আমরা যাচ্ছি কোথায় জানেন গাইস? আমরা যাচ্ছি লেবুর চলে, ঠিক আছে? কুয়াকাটা 0 পয়েন্ট থেকে ভ্যানে চড়ে লেবুর চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমরা ভাই বিরাদার সবাই একসাথে, খুব মজা হবে আজকে। আমার এই পথ চলা কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনচিত্রের এক অসাধারণ চিত্র তুলে ধরবে। রোদ উঠতে না উঠতেই সাগরের পানি রং বদলাতে শুরু করলো। গাঢ় নীল থেকে হালকা ফিরোজাই রূপ নিল। কিছু কিছু জায়গায় সৈকত এতটাই প্রশান্ত থাকে, আকাশ আর সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে সেটাই মনে হয়। দূর থেকে মাঝে মাঝে জেলের নৌকা চোখে পড়ে, সেরা পাল উড়িয়ে এগিয়ে চলেছে নতুন আশার সন্ধানে। ডান দিকে বঙ্গোপসাগরের অথই জলরাশি আর বাম দিকে সবুজে ঘেরা উপকূলীয় বন। এই পথ যেন চলতে চলতে মনে হচ্ছে আমি এক স্বপ্নীল জগতে প্রবেশ করছি। এই পথ যেন না শেষ হয়। একটি গান আছে না, ঠিক মনে হচ্ছে ওই গান শুনতে শুনতে সামনে এগোচ্ছি। হঠাৎ এগোতে এগোতে কিছু বাড়ি দেখতে পেলাম, টিনের বাড়ি। এটি সাগরের সাথেই একদম। পরে বুঝতে পারলাম এটি জেলেদের বাড়ি। সাধারণত সমুদ্রে যারা মাছ মারে তাদের বাসা এদিকেই হয় এবং এটি সমুদ্রের পাশেই হয়ে থাকে। অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। লেবুর চরের একটু আগেই এখানে একটি বাজার আছে। এই বাজারে এসে মূলত আপনারা যে গাড়িগুলোতে আসেন সেই গাড়িগুলা এখানেই থাকে। গাইস, আমরা একদম ভোরে চলে আসছি লেবুর চরে দেখতে, কারণ ভোরে আসলে মানুষ কম থাকে, একটু আলো স্বল্পতা, তবুও শান্তি। কারণ ভোরে আর কি মানুষের আগমন থাকে এবং নিরিবিলি পরিবেশ। জাস্ট মাইন্ড বলে। এই যাত্রার কোনো গন্তব্য নেই, নেই কোনো তারা, শুধু আছে সাগরের সুর, ঢেউয়ের ছন্দ আর হালকা ঠান্ডা বাতাস। ঢেউয়ের একটানা গর্জন কানে আসছে, কিন্তু এই শব্দ কোনো অস্থিরতা আনে না, বরং মনকে গভীর শান্তিতে ভরিয়ে দেয়। যেন প্রতিটি ঢেউ এসে আমার ভেতরের সব কষ্ট ধুয়ে নিয়ে যাচ্ছে সব ক্লান্তি, সব গুমট ভাব। গাইস, আমরা এখন আসলে লেবুর চরে, খুব ভোরে আসছি আমরা। আসলে এই ভোরে মানুষ থাকে না বলে এই কারণে আসছি। আলোর স্বল্পতা, তবু মানুষের আগমন কম। আমরা এখন চিল করবো একদম মন থেকে। লেবুর চরটাকে তো আসলে সুন্দর, কুয়াকাটা আসলে অবশ্যই এখানে ঘুরে যাবে। সাগরের একেবারে কোল ঘেঁষে লেবুর চর, আর আমি হাঁটছি এই বিস্তীর্ণ ভূমির বুকে। চারপাশের নীরবতা ভেঙে শুধু ঢেউয়ের ছন্দময় গর্জন, মাঝে মাঝে বাতাসে দুলে ওঠা গাছের মৃদু শীষ ধ্বনি। মনে হচ্ছে প্রকৃতির এক গোপন রাজ্যে প্রবেশ করেছি, যেখানে কোলাহল নেই, শুধু প্রশান্তির স্পর্শ। চারিদিকে অসংখ্য গাছের বড় বড় শিকড় বেরিয়ে এসেছে। মাটির উপর যেন প্রকৃতির আপন সাজ। কখনো একে অপরের সাথে জট পাকিয়ে আছে, আবার কখনো মাটি ফুঁড়ে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, পথরোধ সৈনিকের মতো। পা ফেলার সময় শেকড়ের গায়ে হালকা ছোঁয়া লাগছে। কিছু জায়গায় এগিয়ে যাওয়ার পর পথ যেন নিজেই এক রহস্য তৈরি করেছে। সাগরের ঠিক পাশেই এই চর, অথচ বাতাসে লবণাক্ত গন্ধ, মাটিতে সাগরের জল মিশে কাদা হয়ে আছে। কিছু জায়গায় কোথাও কোথাও পায়ের ছাপ পড়ে আছে, আবার কোথাও বালির উপর এতটাই শক্ত যে মনে হচ্ছে সাগরের বুকের উপর পাথরের পথ ধরে হাঁটছি। এই নির্জন অথচ মোহনীয় পরিবেশে হাঁটতে হাঁটতে মনে হলো সমুদ্রের চর আর প্রকৃতি একসঙ্গে মিলেমিশে এমন এক সৌন্দর্য তৈরি করেছে, যা শুধু চোখে দেখলেই নয়, হৃদয় দিয়ে অনুভব করলেই সত্যিকারের স্বাদ পাওয়া যায়।